হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 9-এর অঙ্ক বইয়ের তোমরা যদি কোষে দেখি 3.2 বের করো, তাহলে সেখানে দেখতে পাবে আমি অলরেডি একটু লিখে রেখেছি 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্ক। এই অঙ্ক দুটি তোমাদের কিভাবে করতে হবে আজকের এই টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের এই 3 নাম্বার অধ্যায়ের গ্রাফ নিয়ে আমি 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার 3টে পার্টে আলাদা আলাদাভাবে আমি ভিডিও আপডেট দিয়েছি। যারা দেখোনি তারা একটু দয়া করে দেখবে। কেননা এই গ্রাফের বিন্দুগুলি পুট করার আগে তোমাদের জানতে হবে গ্রাফ সম্বন্ধে, গ্রাফের অক্ষ সম্বন্ধে এবং গ্রাফের যে পাদ আছে সেই পাদগুলি সম্বন্ধে তোমাদের জানতে হবে এবং ওই পাদে বা কোন পাদে কোন চিহ্ন অবস্থান করেছে এই বিষয়গুলি তোমাদের বুঝতে হবে, না হলে তোমরা গ্রাফ পারবে না। তো আমি 1, 2, 3 এই 3টে পার্টেই আমি সম্পূর্ণ আলোচনা করেছি। যারা দেখোনি তারা একটু দেখবা, দেখার পরে তোমরা 3.2 যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি একটু চেষ্টা করতে হবে তোমাদের। দেখো, যাই হোক আর বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে আসব। এই যে 1 নাম্বার অঙ্ক, এই অঙ্ক তোমাদের কি করতে বলেছে আগে আমরা একটু পড়ে নিই। তোমাদের এখানে বলেছে যে নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি ও কোথায়, অক্ষের ওপর বা অথবা কোন পাদে অবস্থিত সেটা আমাদের লিখতে বলেছে। তার মানে এই বিন্দুগুলি আমাদের কোন অক্ষের উপর অবস্থান করেছে বা কোন পাদে অবস্থান করেছে এই বিষয়ে আমাদের এখানে টেস্ট করতে হবে। দেখো, প্রথমে একের যে বিন্দুটি আছে 3,0, এই বিন্দুগুলি পুট করার আগে আমরা একটু চলে আসি গ্রাফে। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু গ্রাফের মতো আঁকিয়ে রেখেছি, যদিও অতটা ভালো হয়নি, তবু আমি চেষ্টা করেছি যেন তোমরা বোঝো সেইভাবে আমি একটু লিখে আঁকিয়ে রেখেছি। তো গ্রাফ করতে গেলে আমরা কি করি, সরাসরি তোমরা স্কেল দিয়ে নেবে, আমরা এই মিডিলে সরাসরি একটা দাগ নেই, তাই না? তো আমি এখানে এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছ এখান থেকে এতটুকু সরাসরি দাগটা নিয়ে, যেটা হচ্ছে এক্স, এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ঋণাত্মক দিক। তোমরা সকলেই জানো এটা গ্রাফের অক্ষ যেটা বোঝায়। আর এদিকে আমি নিয়েছি ওয়াই অক্ষ, একটা ধনাত্মক দিক, একটা পজিটিভ, একটা হচ্ছে ঋণাত্মক দিক। আর এই যে যেটা মূল বিন্দুতে মিলিত হয়েছে সেটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু। তাহলে কোন দাগটা নিয়েছি, এই দাগটা আর এই দাগটা, তাহলে এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তাই না? এটা হচ্ছে মূল বিন্দু যার স্থানাঙ্ক 0,0 আমরা অনেকই শিখেছি। এইবার আসি 3,0, 3,0 দেখো 3,0 মানে প্রথমে x এর মান থাকে, তারপর y এর মান, তার মানে মূল বিন্দু ছিল আমাদের 1, 2, 3, তাহলে এইখানে আসবে। আর y তো 0, 0 তো কোনো ভ্যালু নেই, তাহলে আমরা এখানে বিন্দুটা বসাতে পারি 3,0। তাহলে এই যে 3,0 এই বিন্দুটা কোথায় আছে দেখো তো, x অক্ষের উপরে আছে, x অক্ষের উপর অবস্থান করেছে এবং সেটি ধনাত্মক দিকে অবস্থান করেছে, বোঝা গেছে? পরের বিন্দুটা যদি আসি আমরা 0,8, এবার 0,8, 0 মানে x এর মান, x এর কোনো ভ্যালু নেই, তাহলে আমাদের y এর ঘর 8 পর্যন্ত যেতে হবে, সেটা পজিটিভ দিকে। তাহলে y এর ঘরে এটা মূল বিন্দু ছেড়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মানে এইখানে আমাদের আসতেছে। তার মানে এবার এটা খেয়াল করো তো, এটা কোন অক্ষে আছে, y অক্ষে আছে না? y অক্ষের কোন দিকে আছে, ধনাত্মক দিকে এটা অবস্থান করেছে, মানে y অক্ষের উপরে ধনাত্মক দিকে অবস্থান করেছে এই বিন্দুটা। এবার যদি আসি আমরা -5,0, -5 মানে প্রথমে x এর মান, x এর নেগেটিভ দিকে আসবে, তাহলে মূল বিন্দু ছাড়ো 1, 2, 3, 4, 5, তাহলে এইটা হচ্ছে আমাদের -5, আর 0 তো ভ্যালু নেই, তাহলে এই বিন্দু হচ্ছে -5,0। তাহলে এই বিন্দুটা কোথায় আছে, x অক্ষের উপরে ঋণাত্মক দিকে অবস্থান করেছে, আর এটা ছিল আমাদের 0,8, y অক্ষের উপরে ধনাত্মক দিকে অবস্থান করেছে। এবার যদি 0,6 করি তাহলে কোথায় আসবে, 0,6, 0 মানে x, x এর ভ্যালু আর নাই 0, এবার 6 মানে হচ্ছে মাইনাস y এর ঘরে আছে, তার মানে মূল বিন্দু ছেড়ে আমরা 1, 2, 3, 4, 5, 6 এখানে আসবে, তার মানে এইটা হচ্ছে আমাদের 0,6। তাহলে এই বিন্দুটা আবার কোথায় আছে, y অক্ষের উপরে আছে, কোথায় y অক্ষ, ঋণাত্মক দিকে আছে। তাহলে এই হচ্ছে তোমাদের 1, 2, 3, 4টে বিন্দু হয়ে গেল, আরো 4টে বিন্দু আছে। তো 4টে বিন্দুর মধ্যে আমি 9, -9 একটা দেখে দিই, একদম একদম সিম্পল, তখন তোমরা নিজেরাই করতে পারবে। দেখো -9 আর একটা 9, তাহলে প্রথমে আছে আমাদের পজিটিভ মান, পজিটিভ মান আমরা 9 ঘরগুলো যদি গুনি 1, 2 মূল বিন্দু ছেড়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এখানে আসবে পজিটিভ 9 আসলো। 9 এর পরে এবার আসবে আমাদের -9, মাইনাস থাকলে -9 মানে নিচের দিকে আসবে, তাহলে নিচের দিকে, তাহলে এই বিন্দু ছেড়ে 1, 2, 3, 4, 5, 6 আর এইভাবে দুটো হবে 7, 8, 9, তার মানে এইভাবে আমাদের আরো দাগ আছে, তাই না? এইভাবে আমাদের আরো দাগ আছে। তাহলে এইভাবে যদি আসে তাহলে এই বিন্দুটা আমাদের দাঁড়াচ্ছে কত, 9, -9।
তাহলে এই বিন্দুটা দেখো তো, এই বিন্দুটা কোন অক্ষে আছে, অবস্থান করেছে, এটা হচ্ছে আমাদের এই অক্ষ, এই হচ্ছে অক্ষ, তাহলে হচ্ছে চতুর্থ পাদ না, চতুর্থ পাদ। তাহলে এই বিন্দুটা হচ্ছে চতুর্থ পাদে অবস্থান করেছে, চতুর্থ পাদে অবস্থান করেছে, বুঝতে পেরেছো? তারপরে যদি আমরা -4, -5 যদি নেই, তাহলে -4 দেখো মূল বিন্দু থেকে 1 2 3 4 এখানে আসবে, -4 আসার পরে এই বিন্দুতে আসার পরে আবার -5 আসবে নিচের দিকে, 1 2 3 4 5 এইখানে আসবে। তাহলে -4, -5 এই বিন্দুটি কোন পাদে আছে, কোন পাদে আছে, 1 2 3 3 নম্বর পাদে আছে, অর্থাৎ তৃতীয় পাদে অবস্থান করেছে। তাহলে এইভাবে তোমরা এই বিন্দুগুলো এখানে পুট করবা, নিজেরা পারবা। কারণ 1 2 3 এই তিনটে পার্ট যদি দেখো, তাহলে আজকে এই বিন্দুগুলো তোমরা নিজেরাই পারবে। এবার আসি আমরা 2 নম্বরে, বলছি ছক কাগজে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পাদে অবস্থিত। বাহ, খুব সুন্দরভাবে বলেছে। দেখো আমরা একটা অক্ষ নিই, সাপোজ একটা অক্ষ নাও, এইভাবে আমরা অক্ষ নিই, একটা x ও x, এটা x, এটা x ড্যাশ, তাই না? আর এটা যদি আমরা নিই, এটা y, এটা y ড্যাশ, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। এই যে অক্ষ ছক কাগজের মধ্যে তোমরা টানবে, তোমরা ছক কাগজে টানবে, কিন্তু আমি সরাসরি এখানে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি, তোমরা এইভাবে গ্রাফের মধ্যে টানবে। ওকে, তাহলে x ও x ড্যাশ হয়ে গেল অক্ষ, আর এটা y ও y ড্যাশ হয়ে গেল, দুটো অক্ষ টেনেছি। তারপর বলছে 5টি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পাদে অবস্থান করেছে। তাহলে তৃতীয় পাদে যদি অবস্থান করে, প্রথম দ্বিতীয় তৃতীয় পাদে অবস্থানের কথা, আমাদের x এর মানও নেগেটিভ থাকবে এবং y এর মানও নেগেটিভ থাকবে। তার মানে কি, x এর মান নেগেটিভ, y এর মানও নেগেটিভ, মানে তৃতীয় পাদ মানে কি, x এর ভ্যালু নেগেটিভ থাকবে এবং y এর ভ্যালু নেগেটিভ। তাহলে এরকম 5টা বিন্দু আমাদের বের করতে বলেছে। তাহলে লিখে ফেলো 5টা বিন্দু, যে কোনো 5টা বিন্দু আমরা লিখতে পারি। একটা -2, -3 নিতে পারি, এই একটা হতে পারে। একটা -4, -5 একটা নিতে পারি। একটা -6, একটা -7 নিতে পারি। একটা -9, আর একটা -9 নিতে পারি। তোমাদের ইচ্ছা মতো নাও, খালি 0 বাদ দিয়ে যে কোনো সংখ্যা নাও, কিন্তু নেগেটিভ নিতে হবে। তাহলে এইভাবে হচ্ছে 5টা বিন্দু, সরি আরেকটা নাও, তাহলে আরেকটা নেই, মাইনাস ধরে নাও 11, -2 নিয়ে নিলাম, কোনো সমস্যা নেই, -11, -2, এইভাবে 5টা বিন্দু, 1 2 3 4 5। তাহলে তৃতীয় পাদে এই যে আমি 5টা বিন্দু নিলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো নিবা, কোনো রকম অসুবিধা নেই। আমি যেটা নিয়েছি এটাই যে লিখতে হবে এমন কোনো কথা না, খালি আমাদের দেখতে হবে যে এক্স এর ভ্যালু আমাদের নেগেটিভে রাখতে হবে এবং ওয়াই এর ভ্যালু আমাদের নেগেটিভে রাখতে হবে। যেহেতু তৃতীয় পাদ বলেছে সেহেতু আমরা নেগেটিভ রাখবো। তাহলে এই হচ্ছে তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর গ্রাফের যে সলিউশন, সেই প্রত্যেকটা সলিউশন কিন্তু হয়ে গেল। তো এই দুটো বিন্দু তোমরা একটু নিজের থেকে করবা, পারবা তোমরা, আমার মনে হয় তোমরা নিজেরাই পারবা, কোনো রকম সমস্যা হবে না। তো এই গ্রাফের প্রত্যেকটি অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করো। তোমাদের এই যে 4টে ভিডিও যে আপডেট হবে এই ভিডিওটা দিয়ে, এই 4টে ভিডিওতে তোমরা শুধু শিখলা যে কোন অক্ষের দিকে অবস্থান করেছে, কোন পাদে আছে এবং বিন্দুগুলো কিভাবে পুট করতে হয়, এটা তোমরা শুধু শিখলা। বিন্দু দেওয়া আছে আমরা শিখলাম। এর পরবর্তী যে পার্টগুলি আসবে, আমাদের বিন্দু বের করতে হবে, বিন্দু বের করে তারপর আমাদের সেখানে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে গ্রাফ করে। এটা হচ্ছে তোমাদের মেন টপিকস আসবে, পরবর্তী পার্টে তোমাদের সাথে আমি আলোচনা করব। আগে তোমরা এই বেসিকগুলা তোমরা একটু শেখো। যাই হোক, তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।